আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে একটি আমরা গরুর বাছুর দেখাচ্ছি, সেটি হচ্ছে আসলে খামারে যখন ফোন দেয় তখন দৌড়াই আমি খামারের বাড়িতে গিয়ে দেখি এমন অবস্থা ভাবে রেখে আসছে, মানে মনে হয় যেন সেই একদম মৃত্যু শয্যা সজ্জিত অবস্থায় আছে। তখন আমি তাড়াতাড়ি করে ওই তার উপরের যে চাদরটি ছিল চাদরটি সরানোর পরে গরু দেখি যে একদম খুবই বেহাল অবস্থা, একদম মমস্য অবস্থায় গরু। তখন আমি গরুটিকে সম্পূর্ণভাবে তার টেম্পারেচার বিভিন্নভাবে তাকে আমি দেখার চেষ্টা করি। দেখার চেষ্টা করার পরে এই যে দেখছেন পাওটা খুব কষ্ট হচ্ছে, তো সে এই যে হচ্ছে পাওটা খুব খুবই সমস্যা। তার গায়ের মধ্যে লাম্প স্কিন ডিজিজ নামে একটি ভাইরাস জনিত সমস্যা এবং পর্যাপ্ত পরিমাণে তার শরীরে অনেকটাই জ্বরের টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার। তো আসলে আমি তখন গরুটিকে একটু বসানোর চেষ্টা করি এবং তখন গরুটিকে বসাই। বসানোর পরে হঠাৎ করে গরুটিকে আমি ইনশাআল্লাহ ট্রিটমেন্ট দেওয়ার পরে তখন গরু নিজেই অ্যা উঠে দাঁড়ায়। তখন সে দেখুন আলহামদুলিল্লাহ, আপনাদের আমি মনে করব আমি সকল আমার ফ্রেন্ডস ফলোয়ারদের দোয়ায় এবং আমার সকল যারা বন্ধু আছেন এবং যারা খামারি আছেন আপনাদের সকলেরই দোয়ায় আমি ইনশাআল্লাহ এই গরুটিকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার পরে সেই গরুটি নিজেই উঠে একদম নিজের হাউজে গিয়ে সে খাওয়া খাচ্ছে। আসলে সত্যি সবাই আমার এই যে কে কোত্থেকে দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আসলে এখন এই ভাইরাসটি একদম প্রত্যেকটা ঘরেই এই ভাইরাসটি দেখা দিচ্ছে। আপনারা এটা থেকে খুবই রক্ষা পাওয়ার জন্য আগেভাগে আপনারা সবাই এটাকে ভ্যাকসিন দিয়ে দিবেন। এখন লাম্পি স্কিন ডিজিজ এর ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। আপনারা লাম্পি স্কিন ডিজিজের অবশ্যই এই ভ্যাকসিন দিয়ে দিবেন। তাহলে এটা থেকে আমরা ইনশাআল্লাহ কিছুটা হলেও আমরা একটু রক্ষা পাবো। আর এই যে বাছুরটি দেখছেন আসলেই একদম এতক্ষণ ছিল সে একদম মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায়। একদম তারা বলতেছে ভাই আমার অবস্থা খুবই খারাপ খামারির। সে আমাকে ফোন দিয়ে নেওয়ার পর আমি দেখি আসলেই গরুটি একদমই অ্যা মানে মাথা ফেলে দিয়ে শোয়া অবস্থায় আছে। তখন আমি দ্রুত গরুটিকে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে গরুটি খাওয়া খাচ্ছে। তো অবশ্যই সবাই আমার এই চ্যানেলটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আসলে আপনাদের দোয়া এই যে আরেকটি খামারে চলে আসলাম। এই খামারটি একই সেম অবস্থা। এটারও ঘাড়ের মাঝখানে এই যে ঘাড়ের মধ্যেই দেখা যাচ্ছে এই যে লাম্পি স্কিন ডিজিজ এই যে রশির পাশেই একদম গোটা ধরে আছে। তো আসলে আমরা যারা এভাবে গরু লালন পালন করতেছেন অবশ্যই একটু কেয়ারফুল। আর আপনারা যখন এগুলাকে দেখবেন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হওয়ার একটি অবশ্যই সম্পূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে। আর আপনারা অবশ্যই গরুকে এই মাথায় পানি দিবেন এবং প্রাথমিক অবস্থা আপনারা একটা কাজ করবেন। এই যে আরেকটি আপনাদেরকে এটি কিন্তু এখন মানে সচরাচরে আমাদের বিভিন্ন প্রান্তিক খামারিদের বিভিন্ন খামারের বিভিন্ন এলাকা বিভিন্ন পাড়ায় মহল্লায় এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাম্প স্কিন ডিজিজের একদম পুরাপুরি তার নাক, মুখ, চোখ, গাল, জিহ্বার ভিতরে সবগুলা অবস্থা একদম সিরিয়াস। দেখুন তার একটি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নেই। তার এই শরীরে যেই তার একদম লাম্প স্কিন ডিজিজ নাই। সে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এতটাই তার লাম্প স্কিন এই যে দেখছেন সে পড়ে যাচ্ছে। দেখুন কেমন অবস্থা তার। কিন্তু আপনাদের অশেষ দোয়ায় এবং আমি বলব আপনারা আসলে সবসময় আমার জন্য দোয়া করেন এবং এই প্রাণীগুলার আমাদের দোয়া করে আমি জানি। অবশ্যই তারা বগদাত কথা বলতে পারে না, তারা অবলা প্রাণী। তো আমি এখনো আপনাদের দোয়ায় এই প্রাণীটিকে চিকিৎসা দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ এবং সম্পূর্ণ সুস্থর দিকে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এখন। তো আসলে কে কোত্থেকে দেখছেন আবারও বলবো আমার এই চ্যানেলটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর গরুকে অবশ্যই গরু দেখার সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিবেন আর এগুলোর ভ্যাকসিন দিয়ে দিবেন এবং আপনারা এগুলা হওয়ার পরে ৩ বেলা করে সর্বনিম্ন ২ বেলা হইলেও আপনি স্যাভলনের পানি দিয়ে অথবা ডেটলের পানি দিয়ে এগুলাকে ঠান্ডা পানি দিয়ে মুছতে হবে এবং গরম থেকে এগুলাকে আপনি দূরে রাখতে হবে। রৌদ্র রাখতে পারবেন না এবং মানে গরম কোনোভাবে যেন না তার শরীরে স্পর্শ করতে পারে এবং মাথায় পানি দিবেন ২ বার এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুত ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তখন সেই ইনজেকশন এবং
খাওয়ার ওষুধ দিলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থতা দিকে ইনশাল্লাহ ধীরে ধীরে চলে যাবে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই খামারিদের যাদের যদি এমন কোনো সমস্যা দেখা যায়, আমার নাম্বার থাকবে স্ক্রিনে, আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ভালো পরামর্শ এবং ভালো একটি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো আসলে আমি জানি না, হয়তো আমি একজন নগণ্য আল্লাহর বান্দা। তো আমি চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন সচেতনমূলক কিছু মানে ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই এগুলো দেখার সাথে সাথে আমি আবারও বলি, অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিবেন, এবং এগুলার ভ্যাকসিন এখন বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন। আর এগুলাকে দেখার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং 3 বেলা এগুলাকে অবশ্যই 2 বেলা হলো আপনি ঠান্ডা পানি স্যাভলন দিয়ে মুছবেন, আর 3 বেলা ওগুলাকে ওষুধ খাওয়াবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থতা দিকে ইনশাল্লাহ আস্তে আস্তে ধাবিত হবে। আর এই সমস্ত গরুকে আমি খাইতে চাইবো না, এবং মানে খাওয়া দাওয়া করবে না। গরু খুবই দুর্বল হয়ে পড়বে, গরু মানে শরীর কাঁপাকাঁপি করবে। আপনারা অস্থির হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য সহকারে একটু আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনার গরুটি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই আমার জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। আমি যেন এই অবলা প্রাণীগুলার একজন সেবক হিসাবে এবং একজন প্রান্তিক খামারির এবং পাশে যেন দাঁড়াইতে পারি। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার এই চ্যানেলটি আবার এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো